কারণ আমাদের এটা ন্যায্য দাবি। ইশরাক হোসেনকে আইনিভাবে দেওয়া হয়েছে এখানে মেয়র হিসেবে, কিন্তু উনি এখনো এই নিজের শপথ গ্রহণ করতে পারছে না। আমরা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসানোর জন্য দাবি করছি এবং এই দাবি আদায়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব ইনশাআল্লাহ। মনে করেন বর্তমান যে সরকার, এই সরকারের ব্যর্থতা, এই সরকার এটা আটকায় রাখছে। বর্তমানে যে সরকার আছেন আসলে উনি তো দেখা যাচ্ছে যে এখন আমাদের, কিন্তু এই সরকার আসলে বৈধ না, কারণ আমরা কিছুদিন এর জন্য এই সরকারকে দিয়েছিলাম। এখন তো ইশরাক হোসেনকে আসলে এই মানে অতি শীঘ্রই আমরা নির্বাচন চাচ্ছি এবং নির্বাচনের দ্বারাই আসলে সুষ্ঠুভাবে এই দেশের একটা সুন্দর দিন আসবে বলে আমরা আশা করি আর কি। হ্যাঁ, অবশ্যই আমাদের হাইকমান্ড তারেক রহমান এবং আমাদের আফরোজা আব্বাস ভাবি, মির্জা আব্বাস যদি আমাদেরকে আরো বড় ধরনের দিক নির্দেশনা দেয় তাহলে অবশ্যই আমরা আরো বড় অবস্থানে যাব, কারণ আমাদের এটা ন্যায্য দাবি। ইশরাক হোসেনকে আইনিভাবে দেওয়া হয়েছে এখানে মেয়র হিসেবে, কিন্তু উনি এখনো এই নিজের শপথ গ্রহণ করতে পারছে না। বিভিন্ন রকম সমস্যার কারণে দেখাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, আসলে তো তত সমস্যা হওয়ার কথা না। অবশ্যই উনি আইনের আইন উপদেষ্টা হিসেবে আছেন, উনি তো এটা মানে অনেক আগে দিয়ে দিতে পারেন। আসলে এখন যারা আছেন এরা আমি মনে করি সবাই দায়ী, কারণ ওনারা তো আসলে দেখা গিয়েছে যে বর্তমানে যে এই জিনিসগুলোর দেওয়া উচিত এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে ওনারা বিভিন্ন বই বিভাগের বিভিন্ন রকম ইয়েতে ব্যস্ত আছেন। মনে করেন বর্তমান যে সরকার, এই সরকারের ব্যর্থতা, এই সরকার এটা আটকায় রাখছে। কারণ বাংলাদেশ সর্বোচ্চ আদালত রায় দিছে যে ইশরাক আহমদ হলো নির্বাচিত মেয়র। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করছে যে ইশরাক আহমদের বৈধ মেয়র। তো সরকার শপথ গ্রহণ করাইতেছে না, সরকারই তো বাধা দিয়ে রাখছে। সরকার এই একটা মীমাংসিত কাজটারে এটারে নিয়ে বিভিন্ন তাল বাহানা কইরা একটা অরাজকতা সৃষ্টি করতেছে, যাতে দেশে আরো অরাজক। আমাদের প্রিয়তা মনে করেন বা ঢাকাবাসী চায় যে এই মীমাংসিত সমস্যাটা অতি সত্বর সরকার সমাধান করবে, এইটাই আমাদের দাবি এবং এইটাই আমরা চাই। না মানে পরবর্তীতে আবার বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এখানে আমাদের একটাই দাবি এবং সেটা আমরা মনে করি যৌক্তিক দাবি। আপনারা জানেন যে বিগত প্রায় 2 মাস আগে রমজানের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে এবং গত প্রায় 20 দিন আগে গেজেট পাস হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। সেখানে তাকে তার যোগ্য আসনে নগর ভবনে বসানো হচ্ছে না। তো আমরা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসানোর জন্য দাবি করছি এবং এই দাবি আদায়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব ইনশাআল্লাহ। তার শপথের পিছনে আমরা একমাত্র দোষী করব স্থানীয় সরকার উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে। আপনারা দেখছেন যে বিগত এখানে কোনো সরকারি বা কোনো আইনি বাধা নেই, কারণ আইনি যে বাধাগুলো ছিল সেগুলো আমাদের সমাধান হয়েছে। এখন একমাত্র বাধা স্থানীয় সরকার উপদেষ্টার, কারণ তিনি এখানে বসেন বলেই হয়তো ইশরাক ভাইকে এখানে বসতে দেওয়া হচ্ছে না। তাই আমরা চাচ্ছি আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের দুজনের পদত্যাগ হোক এবং আমাদের নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য আসনে বসানো হোক।